नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करब दारुण स्वादे डिमेर एकटा रेसिपि। এই ডিমের রেসিপিটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই ডিম রান্নাটা খুবই সহজ এবং স্বাদেও কিন্তু অতুলনীয় হয়। চলো তাহলে এই রান্নাটা কিভাবে খুব সহজেই তৈরি করে নিই সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করে নেওয়া এটা নতুন কিছু না। ডিম সেদ্ধ কিভাবে করতে হয় তোমরা সকলেই জানো। দেখো ডিম সেদ্ধ করে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ। লবণ এবং হলুদ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। আবারও আমি কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেল একটু ভালো করে গরম করে নিয়েছি। দিয়েছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আর দেব 1 চামচ আদা বাটা। এবার আমি সব কিছু ভালো করে তেলে কষিয়ে নেব। রসুন পেঁয়াজ এবং আদা বাটা আমি তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচেরও থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি এবং মশলাটা যাতে পুড়ে না যায়। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার আর একটুও কাঁচা গন্ধ নেই এবং মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এতে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। তোমাদের যে পরিমাণ গ্রেভি পছন্দ কিংবা ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল তোমরা দিয়ে নেবে। নাড়াচাড়া করে সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো এটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবং আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এটা একদমই খুব ঝোল ঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হাই ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখো এটা কিন্তু একদমই হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। দেখো এটা কত সুন্দর হয়েছে। এটা যেমন কালার হয়েছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ এবং আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়।
এইভাবে ডিম রান্না যদি তোমরা না করে থাকো কিংবা এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে খুবই টেস্টি হবে। পরিবেশন করার জন্য আমি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।